أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্বেই তার কল্যাণের জন্য অসংখ্য নেয়ামত সৃষ্টি করেছেন। খোদা তাআলার এই কৃপা এবং বান্দাদের প্রতি তার এই আচরণ নিশ্চিতভাবে এই দাবি করে যে বান্দা যেন তার প্রতি কৃতজ্ঞ হয়। প্রত্যেক নবী নিজের মান্যকারীকে খোদার কৃতজ্ঞ বান্দা হওয়ার নসিহত করেছেন, আর কৃতজ্ঞতার সবচেয়ে মহান দৃষ্টান্ত এবং আদর্শ আমাদের মনিব মাননীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। নিজের প্রতিটি কাজের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার আহাজারি, তার কান্না, তার কাকুতি মিনতি খোদা তাআলার দরবারে পরম বিনয়ের সাথে তাকে কাঁদতে দেখে, কাকুতি মিনতি করতে দেখে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার সাথে তো আল্লাহ তাআলা সকল প্রকার সফলতার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আপনাকে সাফল্য দান করছেন, তা সত্ত্বেও এত আহাজারি কেন, এত ক্রন্দন কেন? তিনি বললেন, এসব পুরস্কারের কারণে কি আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না? আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বিনয়ের সাথে তার দরবারে অবনত হয়ে তার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? প্রতিটি ক্ষেত্রে যেখানে তিনি নিজের কৃতজ্ঞতার বাস্তব দৃষ্টান্ত প্রদর্শন করেছেন, সেখানে স্বীয় উম্মতের প্রতিটি সদস্যকেও কৃতজ্ঞতার উপদেশ দিয়েছেন, এর রীতি শিখিয়েছেন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভাষা শিখিয়েছেন, ভাষা দিয়েছেন, দোয়া শিখিয়েছেন। তার সেই আদর্শ, দোয়া এবং উপদেশগুলোর কথাই আজকে আমি উল্লেখ করব খুতবায়। একটি রওয়ায়েতে হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু নিসফানে, নিসফুন ফিস সবর ওয়া নিসফুন ফিস শুকর। ঈমানের দুটো অংশ আছে, অর্ধেক ধৈর্যের মাঝে আর অর্ধেক কৃতজ্ঞতার মাঝে। সত্যিকার অর্থে ধৈর্যও তো কৃতজ্ঞতার দিকটিকেই তুলে ধরে। তাই যদি দেখা হয় বা দেখা যায়, তবে বাস্তবে বা সত্যিকার অর্থে পরিপূর্ণ ঈমান কৃতজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয়। হযরত সোহাইব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টিও বড় বিস্ময়কর। তার সব বিষয়ে মূর্তিমান কল্যাণ, আর মুমিন ছাড়া অন্য কারো জন্য এমনটি নেই। আনন্দের কোনো কারণ তার সামনে আসলে সে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এটি তার জন্য কল্যাণকর। আর যদি তার কোনো কষ্ট হয়, তবে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপর বলেছেন, ওবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও বা সুসংবাদ দাও। সুতরাং যার সাথে
আল্লাহ তাআলা থাকেন এবং যে আল্লাহ তাকে শুভ সংবাদ দিচ্ছেন তার জন্য এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে। এই প্রকৃত ধৈর্য তখনই অবলম্বন করা সম্ভব যখন মানুষ খোদা তাআলার সমস্ত নেয়ামতের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবে। অতএব মহানবীর ছোট ছোট বাক্য বা প্রতিটি ছোট বাক্য এবং প্রতিটি শব্দের মাঝে প্রজ্ঞা ভাণ্ডার অন্তর্নিহিত থাকে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ নয়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার বিষয় তো আছেই, বান্দাদের প্রতিও কৃতজ্ঞ হওয়ার উপর বিশেষভাবে তিনি জোর দিয়েছেন। আর যদি কৃতজ্ঞতার এই অনুভূতি এবং চেতনা বিদ্যমান থাকে তবে সমাজ এক সুন্দর দৃশ্য উপস্থাপন করবে এবং এটি হলো সে প্রকৃত ইসলামী সমাজ যা তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। একটি রওয়ায়েতে রয়েছে, হযরত নুমান বিন বশীর বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, যে সামান্য বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না সে বেশি পেলেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করা, উল্লেখ করা এটিও এক প্রকারের কৃতজ্ঞতা প্রকাশ বই কি, আর তা উল্লেখ না করা অকৃতজ্ঞতা। তিনি বলেন, জামাত হলো রহমত বা খোদা তাআলার আশীর্বাদ আর বিভেদ হলো আযাব। জামাতবদ্ধ থাকো, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হও, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো, তাহলে খোদা তাআলার নেয়ামত থেকে অংশ পাবে। আর যদি বিভেদ থাকে তোমাদের মাঝে, তোমরা যদি বহুধা বিভক্ত হও তবে আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হতে পারবে না। কত গভীর দৃষ্টিকোণ থেকে মহানবী কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন এই সংক্রান্ত একটি রওয়ায়াত আছে। হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে তাকে জিজ্ঞেস করতেন যে তুমি কেমন আছো। সে বলতো আমি খুব ভালো আছি আর আমি খোদার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। হুজুর বলতেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোই রাখুন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং একই প্রশ্ন করলেন। জবাবে সে বলল, যদি আমি শুকরিয়া বা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি তবে ভালো আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর শুনে নীরব থাকলেন। সে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন জিজ্ঞেস করতেন পূর্বে আমি উত্তর দিতাম, তখন আপনি এই দোয়া করতেন। অর্থাৎ যখন আমি বলতাম যে আমি আল্লাহর প্রশংসা করছি তখন আপনি দোয়া দিতেন যে আল্লাহ তোমাকে ভালো রাখুন, কিন্তু আজ আপনি নীরব, কারণ কি? হুজুর বললেন, আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম আমার কথার উত্তরে তুমি বলতে যে আমি ভালো আছি আর আমি আল্লাহর প্রশংসা করছি, তখন আমি তোমার জন্য দোয়া করতাম যে আল্লাহ তোমাকে ভালোই রাখুন, আল্লাহ তাআলা স্বীয় নেয়ামতে তোমাকে আরও সমৃদ্ধ করুন। কিন্তু আজ তুমি বললে যে ভালো থাকলে কৃতজ্ঞতা প্রকাশ করব। অর্থাৎ যেন তোমার সন্দেহ রয়েছে যে তুমি ভালো নও, আর তোমার এই কথা শুনে আমি নীরব থাকি, অর্থাৎ খোদা সম্পর্কে তুমি কুধারণা করেছ। মহানবী সহ্যই করতে পারতেন না যে সামান্য কারোর মাথায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বিষয়ে সামান্য নেতিবাচক ধ্যান ধারণা থাকবে, এটি মহানবী পছন্দ করতেন না। হযরত ওসামা বিন যায়েদ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে কোনো সদ্ব্যবহার করা হয় আর সে তার পুণ্য সম্পাদনকারীকে বলল যে জাযাকুমুল্লাহু খায়রান, অর্থাৎ খোদা তাআলা তোমাকে উত্তম প্রতিদান দেন, তবে সে সত্যিকার অর্থে প্রশংসা দায়িত্ব পালন করলো। একইভাবে হযরত আবু হুরায়রা হতে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে, মহানবী বলেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কল্যাণ ও বরকতে ধন্য করতে চান তাদের আয়ু দীর্ঘ করেন এবং তাদের হৃদয়ে কৃতজ্ঞতার ইলহাম করেন, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দান করেন। অতএব জাতীয় উন্নতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক, সমষ্টিগত বা জামাতে উন্নতির জন্য কৃতজ্ঞ হওয়া আবশ্যক। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিজেদের মাঝে
পরস্পরের প্রতি কৃতজ্ঞতা এবং প্রত্যেক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা যার মাধ্যমে কোনো উপকার লাভ হয় তা অত্যন্ত জরুরি, আর এটি জাতীয় ঐক্যের কারণ হয়ে থাকে। এরপর কৃতজ্ঞতার সঠিক চেতনা এবং উপলব্ধি সৃষ্টি করার জন্য মহানবী অত্যন্ত চমৎকার নসিহত করেছেন। তার একটি উদাহরণ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রায়শই বলতেন, তোমার কবিতাগুলোর কি হলো, অর্থাৎ তুমি কোনো কবিতা শোনাও। হযরত আয়েশার অনেক কবিতা মুখস্থ ছিল, তিনি শোনাতেন। আমি বললাম যে কোন কবিতার কথা বলছেন? কবিতা তো অনেক আমার মুখস্থ আছে। হুজুর বলেন যে খোদার কৃতজ্ঞতার সম্পর্কিত কোনো কবিতা শোনা। তখন আমি বলতাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। এক কবি বলেন, তুমি সেই দুর্বলের আশ্রয়স্থল হও যার দুর্বলতা তোমাকে কোনো প্রতিদান বা পুরস্কার দিতে পারবে না। একদিন তুমি দেখবে যে এর ফলাফল প্রকাশ পাবে। কেবল প্রতিদানের জন্য কারো আশ্রয় হও না, বরং আশ্রয় হও যে তোমাকে প্রতিদানে কিছু দিতেই পারবে না। এটি কবি লিখেছেন। তাহলে তুমি এর প্রতিদান পাবে। সেই দুর্বল ব্যক্তি কখনো না কখনো হয়তো তোমাকে এর প্রতিদান দেবে বা তোমার প্রশংসা করবে। আর তুমি এই যে অনুগ্রহ করলে, সেই অনুগ্রহের বিনিময়ে সে যদি তোমার প্রশংসা করে, সে যেন এই অনুগ্রহের প্রতিদান দিল, আলহামদুলিল্লাহ বলল, শুক্রিয়া আদায় করলো, এই শব্দগুলো বলে যেন সে তোমাকে প্রতিদান দিল। এরপর হযরত আয়েশা যে কবিতা পড়লেন তা হলো, যখন তুমি কোনো সম্মানিত ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তুমি তার রশিকে জীর্ণ দুর্বল পাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে এমনটি নয় যে তুমি কোনো দুর্বল রশিতে হাত দিলে, বরং তা এক মজবুত রশি, কেননা আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন। হযরত আয়েশা বলেন, আমি যখন এই কবিতাগুলো শোনালাম তখন মহানবী বলেন, হে আয়েশা, একেবারে সত্য বলেছ। জিবরাইল আমাকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সৃষ্টি যখন পুনরুত্থান করবেন, তখন এক বান্দাকে জিজ্ঞেস করবেন যে আমার এক বান্দা তোমার প্রতি অনুগ্রহ করেছিল, তুমি কি তার প্রতি কৃতজ্ঞতা জানাবে? তখন সে উত্তরে বলবে, হে আমার প্রভু, আমি জানতাম যে এটি তোমার পক্ষ থেকে অনুগ্রহ ছিল, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করেছি। বান্দার তো করিনি, তবে তোমার শুকরিয়া আদায় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি যদি তার প্রতি কৃতজ্ঞতা না জানাও, যার মাধ্যমে আমি তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, তাহলে তুমি আমার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করনি। একটা সুন্দর সমাজ গঠনের জন্য এটি কতই না চমৎকার একটি কর্মপন্থা। কৃতজ্ঞতার দোয়া শিক্ষা দিতে গিয়ে তিনি বলেন, হযরত আব্দুল্লাহ বিন গান্নাম আল বায়াজি থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রভাতে এই দোয়া করে যে হে আল্লাহ, যে নিয়ামতেই আমার সাথে সকালে উপনীত হয়েছে তা তোমার পক্ষ থেকে, অর্থাৎ সকালে আমি যে নিয়ামত দেখলাম তা তোমার পক্ষ থেকে, তুমি এক, তোমার কোনো অংশীদার নেই, সুতরাং সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত কৃতজ্ঞতা। এমনটি যদি সে বলে, তবে সে তার দিনের নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যখন সে সন্ধ্যায় উপনীত হয় আর এভাবে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে, সে রাতের কৃতজ্ঞতা আদায় করলো। একইভাবে বর্ণিত হয়েছে হযরত মুআজ বিন জবালের পক্ষ থেকে, যে মহানবী তার হাত ধরলেন এবং বললেন, হে মুআজ, খোদার কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর বললেন, হে মুআজ, আমি তোমাকে তাকিদ দিচ্ছি, সব নামাজের পর অবশ্যই এই দোয়া পড়বে যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, তোমার জিকিরের জন্য, তোমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তোমার সুন্দর ইবাদতের জন্য তুমি আমার সাহায্য করো। আরেকটি রওয়ায়েত রয়েছে, আবু আলা বিন আশ-শাখীর এটি বর্ণনা করেছেন। তিনি এই রওয়ায়েত করেছেন, এক ব্যক্তি বনু হানজালার এক ব্যক্তির পক্ষ থেকে বর্ণনা করেন। সে বলে, আমি হযরত শাদ্দাদ বিন আসওয়াদের সাথে
সাদ্দাদ বিন আউসের সাথে এক সফরে ছিলেন। তিনি বললেন, আমি কি তোমাকে সেই দোয়া শিখাবো যা মহানবী আমাদের শিখিয়েছেন? সেই দোয়াটি হলো, বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রতিটি কাজের ক্ষেত্রে দৃঢ়তা চাই, তোমার কাছে হেদায়েতের ক্ষেত্রে পরিপক্কতা চাই, তোমার কাছে তোমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য চাই, তোমার ইবাদতের সৌন্দর্য সৃষ্টির সামর্থ্য চাই, তোমার কাছে সত্যভাষী জিহ্বার জন্য দোয়া করি, আরেক সুস্থ হৃদয় চাই তোমার কাছে। আমি তোমার আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা তুমি জানো, এবং তোমার কাছে সেই কল্যাণ চাই যা তুমি জানো, আর তোমার কাছে ক্ষমা চাই এবং সেই বিষয় থেকে যা তুমি জানো তা থেকেও ক্ষমা চাই। আর তোমার কাছে ক্ষমা চাই এবং সেই বিষয় থেকে যা তুমি জানো তা থেকেও ক্ষমা চাই, অর্থাৎ আল্লাহ তালার কাছেও এবং দুনিয়ার প্রতিটি ব্যক্তি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করে যা মানুষকে লাভবান করতে পারে। তুমি নিশ্চয়ই অদৃশ্য বিষয় বলে জ্ঞান রাখো, কেননা আল্লাহ তালাই জানেন যে কে উপকারী আর কে নয়। এই কারণে আল্লাহ তালার কাছে এই দোয়া করা হয়েছে যে আল্লাহ, তুমি আমার প্রতি কৃপা করো সব বিষয়ের উপর, এবং তোমার সৃষ্ট এমন প্রতিটি বিষয় যা আমার কল্যাণের জন্য, তাতেও আমার জন্য কল্যাণ নিহিত রাখো। এরপর একদিন মহানবী একটি দোয়া শিখিয়েছেন। হযরত আবু সাঈদ রওয়ায়াত করেন, এক ব্যক্তি নিবেদন করে, হে আল্লাহ রসুল, কোন দোয়াটি সর্বোত্তম যা নামাজে আমার করা উচিত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এইভাবে বলো, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু নাসআলুকা মিনাল খায়র ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, সব কৃতজ্ঞতা তোমারই, সকল রাজত্ব তোমারই জন্য, সমস্ত সৃষ্টি তোমারই, আর প্রতিটি বিষয় তোমার দিকেই ফিরে যায়। আমরা তোমার কাছে সব ধরনের কল্যাণ কামনা করি এবং সব ধরনের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দোয়ার উল্লেখ একটি রওয়ায়াতে এইভাবে দেখা যায়। হযরত ইবনে আব্বাস এই রওয়ায়াত করেছেন। রওয়ায়াত হলো, মহানবী এভাবে দোয়া করতেন যে, হে আমার প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। তুমি আমাকে জয়যুক্ত করো, আমার বিরুদ্ধে কাউকে জয়যুক্ত করো না। তুমি আমার পক্ষে পরিকল্পনা করো, আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করো না। তুমি আমাকে হেদায়েত দাও আর আমার হেদায়েতকে সহজ করে দাও। আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা বানাও, তোমার জিকিরকারী বানাও, তোমার ভয়কারী, তোমার অনুগত। হে আমার প্রভু, আমার তওবা গ্রহণ করো এবং আমার পাপ ধুয়ে মুছে দাও। আমার দোয়া গ্রহণ করো এবং আমার যুক্তি প্রমাণকে সুদৃঢ় করো। আমার অন্তরকে হেদায়েত দাও, আমার জিহ্বা সঠিক পথে পরিচালিত করো, আমার অন্তর থেকে বিদ্বেষ দূর করে দাও। যদিও তার বক্ষ অন্তর সব কিছু থেকে পবিত্র পরিচ্ছন্ন ছিল, তিনি সম্পূর্ণভাবে আল্লাহর দিকে অবনত ছিলেন, আল্লাহর প্রতি অবনত ছিলেন। এই দোয়া তিনি নিজের জন্য তো করতেনই, কিন্তু মূলত এই দোয়া আমাদের শিখিয়েছেন। প্রত্যেক মান্যকারীকে নিজের হৃদয় পরিষ্কার রাখার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ তাআলার কৃপা ভিক্ষা চাওয়া উচিত। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, একটি দোয়া রয়েছে যা আমি মহানবী সাল্লাল্লাহু থেকে মহানবী সাল্লামের কাছে শিখেছি এবং মুখস্থ করেছি, আর তা আমি কখনো পড়া বাদ দিই না। দোয়াটি হলো, হে আমার আল্লাহ, আমাকে এমন বানিয়ে দাও যেন আমি তোমার অত্যধিক কৃতজ্ঞতা প্রকাশ করি, ব্যাপকভাবে তোমার জিকির করি, তোমার উপদেশ অনুসরণ করি, তোমার জোর তাকিদপূর্ণ নির্দেশাবলী স্মরণ রাখি। মানুষ যদি প্রতিদিন এই দোয়া করে, তবে তার মাঝে ভ্রান্ত চিন্তাধারা সৃষ্টি হবে না, মানুষ কোনো ভ্রান্ত কাজ করবে না এবং সে কাজই করবে যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পরীক্ষা কবলিত বিপদগ্রস্ত মানুষকে দেখে আর এই দোয়া করে, তবে সে সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর দোয়ার শব্দ হলো, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই বিপদ থেকে নিরাপদ রেখেছেন,
যার মাধ্যমে তিনি তোমাকে পরীক্ষা করেছেন এবং আমাকে তোমার উপর ও তার সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে কষ্টে পতিত দেখেই দোয়া করা উচিত যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এসব কষ্ট থেকে নিরাপদ রেখেছেন। হজরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কিছু দেখতেন যা তার কাছে ভালো লাগতো তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সলিহাত। সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই, যার কৃপায় সমস্ত পুণ্য পূর্ণতা লাভ করে। আর যখন তিনি এমন কিছু দেখতেন যা পছন্দনীয় হতো তখন বলতেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই। হযরত আনাস বলছেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর বৃষ্টি আমাদের পেয়ে বসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা, বর্ণনাকারী বলছেন যে মহানবী নিজের মাথা অর্থাৎ মাথা থেকে কাপড় সরিয়ে দিলেন, এমনকি তার এর উপর কিছু বৃষ্টি ফুটা পড়লো। আমরা জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রসুল, আপনি এমনটি কেন করলেন? তিনি বললেন, কারণ এটি মহান রবের পক্ষ থেকে সদ্য এসেছে, এর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি এই ফুটাগুলো মাথায় নিলাম। হযরত আবু হুরায়রা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মেঘ থেকে বর্ষিত প্রথম বৃষ্টি ফোটার জন্য নিজেদের মাথা উন্মুক্ত করে দিতেন। আর মহানবী বলতেন, আমাদের প্রভু মহাসম্মানিত আল্লাহর পক্ষ থেকে এই সদ্য নিয়ামত এসেছে এবং তার সবচেয়ে বেশি বরকতময়। এমন কোনো সময় বা উপলক্ষ ছিল না যখন মহানবী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন না। এমনকি বাহ্যত অত্যন্ত ছোট ছোট বিষয়েও তার কৃতজ্ঞতা প্রকাশ পেত। হযরত মালিক বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগার থেকে বাইরে আসতেন তখন এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করেছেন এবং আমায় সুস্থ করেছেন। হযরত যায়েদ বিন খালিদ আল জুহানি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে রাতে যে বৃষ্টি হয়েছে এরপর ফজরের নামাজ পড়ান। নামাজ শেষ করে মানুষকে সম্বোধন করে বলেন, তোমরা কি জানো তোমাদের প্রভু মহাসম্মানিত খোদা কি বলেছেন? আমরা বললাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তিনি বলেন, আজ প্রভাতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে কেউ আমার প্রতি ইমানদার অবস্থায় এবং কেউ অস্বীকারী অবস্থায় প্রভাত করেছে। যে ব্যক্তি বলে যে আল্লাহ তাআলার কৃপা এবং তার অনুগ্রহে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি ঈমান আনয়নকারী এবং নক্ষত্রের অবিশ্বাসকারী। আর যে ব্যক্তি বলে যে অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, সে আমাকে অস্বীকারী এবং নক্ষত্রের প্রতি ঈমান আনয়নকারী। অর্থাৎ সে আমার প্রতি ঈমান আনে না, সে এখনও সেই নক্ষত্রেরই পূজা করে। তাই কৃতজ্ঞতার আসল মানদণ্ড হলো প্রতিটি বিষয়ে কেবল আল্লাহ তাআলারই প্রশংসা করা উচিত, তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আসলে তখনও অনেকেরই পুরোপুরি তরবিয়ত হয়নি, পুরনো প্রথাগুলোর প্রভাব ছিল, তাদের ঐতিহ্যগত ধর্মেরও প্রভাব ছিল। তাই তারা বলে ফেলতো অনেক সময় যে নক্ষত্র তাদের নাম তারা নিত। তিনি তাদেরকে কৃতজ্ঞতার প্রকৃত অর্থ বুঝিয়ে এদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তরবিয়ত করেছেন। একটি রওয়ায়েতে আছে, জাফর বিন মুহাম্মদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, মহানবী যখন আয়না দেখতেন তখন এই দোয়া করতেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন আর আমার চরিত্রও সুন্দর বানিয়েছেন, আমার মাঝে সেই বিষয়গুলো সুন্দর করে দিয়েছেন যা অন্যদের মাঝে ত্রুটিপূর্ণ বলে মনে হয়। হযরত আবু সাঈদ হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু খেতেন বা পান করতেন তখন শেষেই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাইয়েছেন এবং পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। হযরত আবু উমামা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি যখন খাওয়া শেষ করতেন, আর একবার হযরত উমামা এইভাবে বলেছেন যে মহানবী যখন খাওয়া শেষ করতেন তখন
দোয়া করতেন এভাবে যে আলহামদুলিল্লাহিল্লাযী কাফানা ওয়া আরাউনা গায়রা মাকফিয়িন ওয়ালা মাগফুরিন। সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং পেট ভরে খাইয়েছেন ও পান করিয়েছেন। এমন কৃতজ্ঞতা নয় যা এখানে শেষ হয়ে যায়, আর না এমন কৃতজ্ঞতা যার পর পুনরায় অকৃতজ্ঞ হব। আর কখনো তিনি এটি বলতেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হে আমাদের প্রভু। এমন কৃতজ্ঞতা না যা এখানে শেষ হয়ে যাবে আর এরপর আর তা করা হবে না, আর না এমন যার কোনো প্রয়োজন থাকবে না। কৃতজ্ঞতার উপদেশ দিতে গিয়ে তিনি আরেক জায়গায় বলেন, হযরত সাহাল বিন মুআজ বিন আনাস নিজের পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাবার খেলো এরপর এই দোয়া করলো যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তা'আম ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমার কোনো যোগ্যতা, সামর্থ্য, শক্তি ছাড়াই আমাকে এটি দান করেছেন। যেমন দোয়া করবে তার পূর্বে কৃত এবং পরবর্তীতে হওয়া পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া তিনি বলেছেন, যে ব্যক্তি পোশাক পরিধান করে দোয়া করে যে সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমার কোনো যোগ্যতা ছাড়াই এই পোশাক আমাকে দিয়েছেন, তবে এমন ব্যক্তির পূর্বে কৃত এবং পরবর্তীতে হওয়া পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা যখন প্রথম ফল দেখত তখন গাছে প্রথম ফল মহানবীর কাছে নিয়ে আসত। মহানবী যখন তা গ্রহণ করতেন তখন এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের ফলে কল্যাণ রেখে দাও, আমাদের জন্য আমাদের শহরে বরকত রেখে দাও, আমাদের জন্য আমাদের এটি পরিমাপের একটা মাপকাঠি, আমাদের সাথে বরকত দাও, আমাদের জন্য আমাদের মুদে বরকত দাও। মুদ আরেকটা মাপকাঠি পরিমাপের। তিনি দোয়া করতেন যে হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী ছিলেন, আর আমি তোমার বান্দা এবং তোমার নবী। আর তিনি তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন, আর আমি তোমার কাছে মদিনার কল্যাণের জন্য দোয়া করছি, যেভাবে তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন। এবং এর সাথে ওর সমপরিমাণ আরও। রওয়ায়াতকারী বলেন, এরপর মহানবী সবচেয়ে ছোট শিশুকে ডাকতেন এবং তাকে সেই ফল দিয়ে দিতেন। যে নতুন ফল আসতো প্রথমে শিশুদের দান করতেন। হযরত হুযায়ফা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নিজের বিছানায় শয়ন করতেন তখন তিনি নিজের হাত নিজের গালের নিচে রেখে দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নামে আমি মরি এবং বাঁচি। তিনি যখন জাগ্রত হতেন, যখন ঘুম ভাঙতো, দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের মরার পর পুনরায় জীবিত করেছেন এবং তারই দিকে পুনরুত্থিত হতে হবে। অন্য একটি রওয়ায়াতে জাগ্রত হওয়ার দোয়া এভাবে করতেন যে তিনি বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে মারার পর পুনর্জীবিত করেছেন এবং তারই দিকে ফিরে যেতে হবে। আমর বিন শুআয়ব নিজের পিতার পক্ষ থেকে আর পিতা দাদার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তার নেয়ামতের লক্ষণাবলী তার বান্দার চেহারায় দেখা পছন্দ করেন। এটি খোদার প্রতি কৃতজ্ঞতা যে তার প্রদত্ত নেয়ামতগুলো মানুষের মাঝে প্রকাশ পাওয়া উচিত। কিছু আরেকটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে, আহওয়াস নিজের পিতা থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছেঁড়া ফাটা পোশাক পরে উপস্থিত হলাম। কাপড় ভালো ছিল না, খারাপ ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কি কোনো সম্পদ আছে? তিনি বললেন যে জি হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদের মালিক তুমি? তুমি ধনী মানুষ, কোন ধরনের ধন বা সম্পদ আছে তোমার কাছে? তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে উটও দিয়েছেন, ভেড়া ছাগলও আছে, আমার কাছে ঘোড়াও আছে, দাস দাসীও আছে, অনেক সম্পদ আছে আমার কাছে। তিনি বললেন, যখন আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়ে রেখেছেন, তাই তার নেয়ামত এবং তার অনুগ্রহ রাজির বহির প্রকাশ হওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতার বহির
কৃতজ্ঞতা হলো নোংরা কাপড় বা ছেঁড়া কাপড় পরে এসো না, ভালো কাপড় পরিধান করো। খোদার নেয়ামতের সমূহের প্রকাশ করো আবশ্যক। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হলাম আমরা। তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তার চুল ছিল এলোমেলো, অর্থাৎ চুল বিক্ষিপ্ত, ঠিক মতো পরিপাটি ছিল না, চিরুনি করা ছিল না। তিনি বললেন, এর কাছে কি চুল ঠিক করার জন্য কিছু নেই? সঙ্গীদের বললেন যে সে কেন নিজের চুল ধোয় না এবং পরিপাটি করে না, চিরুনি করে না। তিনি অপর এক ব্যক্তিকে দেখলেন যে ময়লা কাপড় পরিহিত ছিল। তিনি বললেন, সে কি কাপড় ধোয়ার জন্য পানি পায় না? নোংরা কাপড় পরিধান করার পরিবর্তে কাপড় ধৌত করো, পানি তো পাওয়াই যায়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতার দিকটা যেখানে এটি প্রকাশ করে, সেখানে এতে কৃতজ্ঞতারও একটা দিক আছে, যে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এমন চেহারা বানানো উচিত নয় যা দেখে মানুষ কথা বলবে। আরেকটি রওয়ায়াত হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী বলেছেন, জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে। এক ব্যক্তি বলল, মানুষ, হে আল্লাহ রাসূল, মানুষ ভালো পোশাক পরা পছন্দ করে, সে পছন্দ করে তার জুতা সুন্দর হোক। মহানবী বলেন, আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলাও সুন্দর, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। অহংকার হলো নিজেকে বড় মনে করে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। সত্য অস্বীকার করা, মানুষকে অবজ্ঞার দৃষ্টিতে দেখাই হলো অহংকার। ভালো কাপড় পরে যদি অহংকার করে তবে সেটি অহংকার, কিন্তু ভালো কাপড় পরে যদি বিনয়ের সাথে অন্যের সাথে মেলামেশা করো, তাদের অধিকার প্রদান করো, তবে এটি অহংকার নয়। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, মহানবী যখনই কোনো কাপড় নিতেন, তা জামা হোক বা পাগড়ি, তার নাম নিয়ে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাকে এটি পরিধান করিয়েছ। আমি তোমার কাছে কল্যাণ চাই, যার জন্য এটি বানানো হয়েছে সেই কল্যাণ চাই। আর আমি এর অনিষ্ট থেকে এবং যে উদ্দেশ্যে সে অনিষ্ট সাধন করা হয় তার থেকে তোমার আশ্রয় চাই। হযরত আয়েশা থেকে বর্ণিত, মহানবী বলেছেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি কোনো নেয়ামত দান করে না, সে যদি বুঝতে পারে যে এটি আল্লাহর পক্ষ থেকে, তার জন্য সেই নেয়ামতের কৃতজ্ঞতা লিখে দেয়া হয়। আর আল্লাহ কোনো পাপের কারণে বান্দার অনুশোচনা যদি দেখেন, ক্ষমা চাওয়ার পূর্বে তাকে ক্ষমা করে দেন। আর এক ব্যক্তি 1 দিনার দিয়ে কাপড় ক্রয় করে এবং তা পরিধান করে এবং আল্লাহর প্রশংসা করে, তো সেই কাপড় তার হাঁটু পর্যন্ত পৌঁছার পূর্বেই আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশকারীর সাথে এমনই আচরণ করেন। সালেম হযরত আব্দুল্লাহ বিন ওমর হতে বর্ণনা করেন, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেন তখন বলতেন, অর্থাৎ যখন তিনি কোনো উপত্যকা বা উঁচু ময়দানে পৌঁছতেন 3 বার আল্লাহু আকবার বলতেন। এরপর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুন। সাদাকাল্লাহু ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। অর্থ হলো, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই এবং যাবতীয় প্রশংসা তারই জন্য। তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। আমরা সফর থেকে ফিরছি, নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করছি আর স্বীকার করছি যে আমরা ভবিষ্যতে ভুল করব না। আমরা আমাদের প্রভুরই ইবাদতকারী, আমাদের প্রভুর সামনে মস্তক অবনতকারী, আমাদের প্রভুরই প্রশংসাকারী। আল্লাহ তাআলা নিশ্চয় তার প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন এবং বান্দাকে সাহায্য করেছেন আর সমস্ত দলকে একাই পরাস্ত করে তাড়িয়ে দিয়েছেন। বদরের যুদ্ধের দিন কাফেরদের নিহত ব্যক্তিদের বদরের ময়দানে গর্ত কোপগুলোতে ফেলে দেওয়া হয়। আর মহানবী বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আবু জাহালকে লাঞ্ছিত অপমানিত করেছেন, তাকে ধ্বংস করেছেন এবং তার
থেকে আমাদের মুক্তি দিয়েছেন। যখন সব নিহত ব্যক্তিকে কূপে ফেলে দেওয়া হয় তখন মহানবী চারপাশে ঘুরছিলেন আর নিহতরা সেই গর্তে পতিত ছিল। হযরত আবু বকর এক এক ব্যক্তির নাম নিয়ে তাকে বলছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন আর এইভাবে প্রকাশ করছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার সাথে কৃত প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তার প্রাণের শত্রুর সমুচিত শাস্তি পাওয়ার কারণে তার প্রতিক্রিয়া কোনোভাবে এমন ছিল না যে বাহ্যিকভাবে আনন্দ প্রকাশ করবেন, বরং তিনি আল্লাহর দরবারে অবনত হয়েছেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সংক্রান্ত আরও রওয়ায়েত আছে, যেমন একটি রওয়ায়েতে আছে আবদুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই আর বললাম আমি আবু জাহালকে হত্যা করেছি। তিনি বললেন, এটিকে সে আল্লাহর কসম যিনি ছাড়া কোনো উপাস্য নেই? আমি বললাম, হ্যাঁ, সেই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তাকে হত্যা করেছি। তিনি এই কথাটি 3 বার পুনরাবৃত্তি করলেন আমার কাছ থেকে সত্যতা বা এই কথার সত্যতা যাচাই করছিলেন। এরপর তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি স্বীয় প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন, নিজের বান্দাকে সাহায্য করেছেন, একাই সমস্ত বিরোধী দলকে পরাস্ত করেছেন। এরপর তিনি বলেন, যাও আমাকে তার লাশ, চলো আমার সাথে আমাকে তার লাশ দেখো। আমরা রওনা হলাম। তিনি যখন তাকে দেখলেন বললেন, এ হলো এই উম্মতের ফিরআউন। আর একটি রওয়ায়েতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আবু জাহালের মাথার সুসংবাদ দেওয়া হলো তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এর আরও বিস্তারিত বিবরণ একটি রওয়ায়েতে রয়েছে। আবু ইসহাক বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু জাহলের নিহত হওয়ার সুসংবাদ দাতা আসলো, তিনি তার কাছ থেকে 3 বার আল্লাহর নামে শপথ নিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তুমি কি সত্যিই তাকে নিহত অবস্থা দেখেছো? সে তার সামনে কসম খায়। মহানবী সেজদায় লুটিয়ে পড়েন। কোনো কোনো রওয়ায়েতে আছে তিনি একাধিক সেজদা করেছেন। মক্কা বিজয়ের সময় তার কৃতজ্ঞতা প্রকাশের বিবরণ রয়েছে। প্রসঙ্গ হযরত উমর থেকে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি মহান আল্লাহর প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করেন এবং বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আপন প্রতিশ্রুতি সত্য প্রমাণ করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন, একাই সব বাহিনীকে পরাস্ত করেছেন। বুখারীর একটি বর্ণনায় বা রওয়ায়েতে রয়েছে, আব্দুর রহমান বিন আবি লাইলা বর্ণনা করেন, উম্মে হানি ছাড়া আমাদের আর কেউ এই কথা বলেনি যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ পড়তে দেখেছে। চাশতের নামাজ সম্পর্কে রওয়ায়েত রয়েছে, উম্মে হানি ছাড়া অন্য কারো রওয়ায়েত পাওয়া যায় না যে তিনি চাশতের নামাজ পড়েছেন। সে রওয়ায়েতটাই হলো, তিনি বর্ণনা করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে আসেন, গোসল করেন, 8 রাকাত নামাজ আদায় করেন। তিনি বলেন, আমি এর চেয়ে হালকা নামাজ আর কখনো দেখিনি। নামাজ অত্যন্ত হালকা ছিল, কিন্তু 8 রাকাত পড়েছেন। তবে তিনি পুরোপুরি রুকু এবং সেজদা করেছেন। এমন নয় যে তারা তড়িঘড়ি নামাজ শেষ করেছেন। তার হালকা নামাজও আমাদের দীর্ঘ নামাজের মতোই ছিল। একজন জীবনীকার এই ঘটনাটি এই শিরোনামে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত কৃতজ্ঞতামূলকভাবে আদায় করেছেন, সেই কারণে যে বিজয় আল্লাহ তাআলা সেদিন তাকে দিয়েছিলেন। হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে, যখন তিনি মক্কায় প্রবেশ করেন তখন লোকেরা তার জিয়ারতের জন্য আসে। বিনয় এবং কৃতজ্ঞতার চেতনায় তার মাথা উটের হাওদা স্পর্শ করছে যে লোকদের মাঝে ছিলেন। তিনি এই দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা, হে আল্লাহ, নিশ্চয় প্রকৃত জীবন তো পারলৌকিক জীবন। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, এই মহান মর্যাদা যা আল্লাহর বিশেষ বান্দাদের প্রদান করা হয় তা বিনয়ের আবরণে প্রকাশ পায়, আর শয়তানের উচ্চতা অহংকারে কলুষিত থাকে। দেখো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন
তিনি সেইভাবেই আপন মাথা অবনত করেছিলেন এবং সেজদা করেছেন, যেভাবে বিপদ ও কষ্টের দিনগুলোতে সেজদা করেছেন এবং অবনত হয়েছে। যখন এই মক্কাতেই তার সকল প্রকার বিরোধিতা করা হতো, কষ্ট দেওয়া হতো, তিনি যখন দেখলেন যে আমি কত করুণ অবস্থায় এখান থেকে গেছিলাম, আমার এখন কী অবস্থায় ফিরে এসেছি, তখন তার হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে যায় এবং তিনি আল্লাহর দরবারে সেজদা করেন। তার একটি দোয়ার কথা মুসলিম শরীফের একটি রওয়ায়েতে রয়েছে। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা ও মারওয়ায় তাওয়াফ করেন বা সাফা মারওয়া প্রদক্ষিণ করেন বা প্রদক্ষিণের ইচ্ছা করেন, তিনি সাফা থেকে যাত্রা করেন, তাতে আরোহণ করেন, বাইতুল্লাহকে দেখেন, কেবলামুখী হন এবং আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন, আর এরপর দোয়া করেন, আল্লাহ ছাড়া কোনো কেউ ইবাদতের যোগ্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর সর্বক্ষমতাবান, আল্লাহ ছাড়া কোনো কেউ ইবাদতের যোগ্য নেই, তিনি একক, তিনি আপন প্রতিশ্রুতি রক্ষা করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন, একাই সমস্ত বাহিনীকে পরাস্ত করেছেন। এরপর এর মাঝে তিনি দোয়া করেন, তিনবার তিনি এইভাবে দোয়া করেন। ইয়ামান থেকে হামদান গোত্র সম্পর্কে হযরত আলীর সংবাদ প্রদানের বিষয়ে একটি রওয়ায়াত রয়েছে। হযরত বারা বিন আযিব বর্ণনা করেন, দশম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ইয়ামানের দিকে পাঠান। পুরো হামদান গোত্র ইসলাম গ্রহণ করে। হযরত আলী তাদের ইসলাম গ্রহণের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্রযোগে প্রেরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র পাঠ করলেন, তখন তিনি সেজদায় লুটিয়ে পড়েন এবং বলেন, হামদানের প্রতি শান্তি বর্ষিত হোক, হামদানের প্রতি শান্তি বর্ষিত হোক, দুবার এই দোয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশার্থে সেজদা সম্পর্কে আরও বিবরণ রয়েছে। হযরত আবু বাকরা বর্ণনা করেন, মহানবীর কাছে যখন এমন কোনো সংবাদ আসতো যা তাকে আনন্দিত করত বা যা তার জন্য আনন্দের কারণ হতো, তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতামূলক সেজদায় লুটিয়ে পড়তেন। একইভাবে হযরত আনাস বিন মালিক থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটি উদ্দিষ্ট বিষয়ে সুসংবাদ দেয়া হলে তিনি কৃতজ্ঞতামূলক সেজদায় লুটিয়ে পড়তেন। তার প্রতি দরুদ পাঠ করার কারণে মোমেনদেরকে আল্লাহ তাআলা যে সুসংবাদ দিয়েছেন এবং এর জন্য তিনি আল্লাহ দরবারে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এ সংক্রান্ত একটি রওয়ায়াত আছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন এবং সদকা রাখার জায়গার দিকে অগ্রসর হন, এরপর ভেতরে তশরিফ নিয়ে যান, কেবলামুখী হয়ে দীর্ঘ সেজদা করেন। এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো যে মহান আল্লাহ হয়তো সেই অবস্থায় তার রূহ কবজ করেছেন। আমি যখন তার কাছে গিয়ে বসলাম, তিনি মাথা উঠালেন এবং বললেন, কে? আমি বললাম, আমি আব্দুর রহমান। তিনি বললেন, কি হয়েছে? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘ সেজদা করেছেন যে আমার আশঙ্কা হলো যে কোথাও মহান আল্লাহ এই অবস্থাতে আপনার রূহ না কবজ করে নিয়েছেন, অর্থাৎ কোথাও আপনার মৃত্যু না হয়ে গেল, আমার সে আশঙ্কা হলো। তিনি বললেন, জিবরাইল আমার কাছে এসেছে আর আমাকে এই সুসংবাদ দিয়েছে যে মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আপনার প্রতি, মহানবীর প্রতি দরুদ পাঠ করবে, আমি তার উপর রহমত নাযিল করব, যে আপনার প্রতি সালাম পাঠাবে, আমি তার প্রতি সালাম প্রেরণ করব। এই কারণে আমি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার উদ্দেশ্যে সেজদা করি, আর এই সেজদা এই কারণেই এত দীর্ঘ হয়। হযরত আবু বকর বর্ণনা করেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে তার কাছে একজন সুসংবাদ বাহক আসে, যে তাকে তার বাহিনীর শত্রুর উপর বিজয়ের সংবাদ দিচ্ছিল। সে সময় তার মাথা মহানবীর স্ত্রী আয়েশার করেছিল। তিনি দাঁড়িয়ে গেলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। একটি রওয়ায়াতে আছে, আমর বিন শুয়াইব তার পিতার পক্ষ থেকে আর তিনি তার দাদার পক্ষ থেকে বর্ণনা করেন যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দুটো বৈশিষ্ট্য
বা অভ্যাস এমন আছে যে ব্যক্তির মাঝে তা থাকবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হিসাবে রেকর্ড করে নেন। আর যার মাঝে দুটি থাকে না, আল্লাহ তাকে কৃতজ্ঞ এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আর প্রথমটি হলো যে ব্যক্তি নিজের ধর্মের বিষয়ে তার প্রতি দৃষ্টি রাখে যে তার চেয়ে উচ্চ স্তরে আছে আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে, এবং তার অনুসরণ করে। দ্বিতীয়টি হলো, প্রথমটি হলো ধর্মের ব্যাপারে নিজের চেয়ে ভালো অবস্থায় যে আছে তার দিকে তাকে এবং তাকে অনুসরণ করা পছন্দ করে, এমন ব্যক্তি কৃতজ্ঞ গণ্য হবে। আর দ্বিতীয় শর্ত হলো যে নিজের জাগতিক বিষয়ে তার প্রতি তাকায় যে তার চেয়ে নিম্নমানের, এবং এরপর সে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য যে আল্লাহ তাকে দিয়েছেন, আর খোদা তাআলা আমাকে এই ব্যক্তির এদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে, এবং ব্যক্তিকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ হিসাবে রেকর্ড করেন। যে ব্যক্তি নিজের ধর্মীয় বিষয়ে তার চেয়ে নিম্ন আধ্যাত্মিক পর্যায়ের ব্যক্তির দিকে তাকায়, আর জাগতিকতার ক্ষেত্রে তার প্রতি তাকায় যে তার চেয়ে বেশি সম্পদশালী, এবং এর জন্য আক্ষেপও করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল হিসাবে রেকর্ড করেন না। একইভাবে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দিকে তাকাও যে তোমার চেয়ে নিম্ন স্তরে আছে, আর তার দিকে তাকিও না যে তোমার চেয়ে উচ্চ স্তরে আছে। এমনটি যদি করো তাহলে আল্লাহর নিয়ামতকে তুমি তুচ্ছ জ্ঞান করবে না। পার্থিব দৃষ্টিকোণ থেকে নিজের চেয়ে নিচের স্তরের মানুষের দিকে তাকাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সেই জন্য যা আল্লাহ তোমাকে দিয়েছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় এমন রয়েছে যাকে সেগুলো দেয়া হয় তাকে ইহ এবং পারলৌকিক কল্যাণে ধন্য করা হয়। প্রথমত কৃতজ্ঞ হৃদয়, দ্বিতীয়ত জিক্রে এলাহিকারী জিহ্বা, তৃতীয় পরীক্ষার সময় ধৈর্য ধারণকারী দেহ, এমন স্ত্রী যে নিজের সম্মান ও সতীত্বের ব্যাপারে এবং স্বামীর ব্যাপারে তার সাথে খেয়ানত করে না, উত্তম স্ত্রী হওয়া। এবং বাকি এই চারটি যে বিষয় রয়েছে এগুলো যদি থাকে তাহলে কল্যাণ লাভ করে মানুষ। হযরত আবু হুরায়রা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, পরেজগার হও, তুমি সব মানুষের চেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবে। আর অল্পে তুষ্ট হও, কানাত করো, তুমি সব মানুষের চেয়ে বেশি কৃতজ্ঞ হবে। সুতরাং অল্পে তুষ্ট থাকা কৃতজ্ঞতার চেতনা সৃষ্টি করে, আর মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মোমেন হবে। আর যে তোমার প্রতিবেশী তার সাথে উত্তম প্রতিবেশী নিয়ে আচরণ করো, তুমি মুসলমান হয়ে যাবে। আর কম হাসো, কেননা বেশি হাসাহাসি অন্তরকে মৃত করে দেয়। অর্থাৎ মানুষকে আল্লাহর দরবারে বেশি অবনত হওয়া উচিত, দোয়ার দিকে মনোযোগী থাকা উচিত, সবসময় ঠাট্টা তামাশা চলতে থাকা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার নির্দেশনার উপর আমল করার তৌফিক দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থায়ী এবং নিরবচ্ছিন্ন কৃতজ্ঞতা ও জিক্রে এলাহির চিত্র তুলে ধরতে গিয়ে হযরত আয়েশা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব সময় অর্থাৎ পুরোটা সময় জিক্রে এলাহিতে এরত থাকতেন। নিজের উম্মতের সামনে তিনি নিজের সুমহান এবং সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন আর আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে কথাটি সংক্ষেপে বলছি তা হলো, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের জলসা সালানা আরম্ভ হচ্ছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন এটিকে সব দিক থেকে বরকতময় করেন, সব দিক থেকে নিজের হেফাজত নিরাপত্তার বেষ্টনীতে রাখেন। আজকাল গরম আবহাওয়ার কারণে, তীব্র আবহাওয়ার কারণে বিপদ ও ঝুঁকি আছে। সব ধরনের ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহ তাআলা সবাইকে সুরক্ষিত রাখুন। যে সমস্ত কর্মী ডিউটি পালন করবে, দায়িত্ব দেবে, তাদের অনেক সময় গরমে দাঁড়িয়ে ডিউটি করতে হয়, কঠিন দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রূপে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر